হ্যালো ফিউচার ডক্টরস। তো আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মোট কতগুলি সরকারি মেডিকেল কলেজ আছে এবং কোন মেডিকেল কলেজের কাট অফ কত হতে পারে। তোমরা আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলে যে দাদা এরকম একটা ভিডিও বানান যে কোন কলেজে কতগুলো কোন কলেজে কত কাট অফ যেতে পারে। তো আজকে আমি সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা পার্ট ওয়ানে আলোচনা করব প্রথম 11টা কলেজ। ঠিক আছে, পার্ট টুয়ে আমরা বাকি কলেজগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা বেসিক্যালি কলকাতার কলেজগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি এখানে ছোট্ট একটা ট্রেন্ড তোমাদেরকে আমি দেখাই। এই ট্রেনটা হচ্ছে রাউন্ড থ্রি এর। এই ট্রেনটা হচ্ছে রাউন্ড থ্রি এর। এটা হচ্ছে রাউন্ড থ্রি এর, আর এটা হচ্ছে জেনারেল কাট অফ। ঠিক আছে, বেসিক্যালি আমি কেন জেনারেলটা শুধু দেখাচ্ছি তার কারণ হচ্ছে যে আমি যে দেখাতে চাইছি যে একটা শিফট, যে এবছর যে একটা র্যাঙ্কের একটা যে শিফট হতে চলেছে, একটা পজিটিভ শিফট হতে চলেছে, এটাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এটাতে কোনোই সন্দেহ নেই। হ্যাঁ, র্যাঙ্কে শিফট হবে, সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, ভালো কিছুই হবে আশা করা যায়। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আমি আগের ভিডিওতে বলেছি যে ওয়েস্ট বেঙ্গলে এরকম 100-150-র মধ্যে আই থিঙ্ক একজন স্টুডেন্ট আছে, 1000 জনের মধ্যে 110, 115 জন এরকম, সরি 10-15 জন এরকম স্টুডেন্ট আছে। তো এটা একটা রাফ ডেটা, হ্যাঁ, কোনো অফিসিয়াল ডেটা নয়, তবে 100-150-র মধ্যে যে যে ডেটাটা ওটা কিন্তু অফিসিয়াল ডেটা। ওকে। তো ভালো রেজাল্ট করেছে বলতে তুমি যদি বিহার, ইউপি, হরিয়ানা, দিল্লি এইসব রাজ্যগুলো থেকে বেশি ভালো রেজাল্টটা করে, বেশি গ্যাদারিংটা ওইখানেই হয়। ওকে। তো চলো টাইম ওয়েস্ট না করে দেখা যাক। তো এখানে দেখো এমসিকেতে যদি তুমি দেখো, এসএসকেএমে যদি তুমি দেখো, আচ্ছা এমসিকে এর ডেটাটা নেই এখানে, এসএসকেএমের ডেটাটা দেখো যে প্রথমে যে স্টুডেন্টটা প্রথমে 2022-এ, এটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক। ওকে। তো প্রথমে 2022-এ 6682 ছিল, সেইখান থেকে একটা শিফট হয়ে 4922 হলো। এখন এখানে বেসিক্যালি এক এক সময় এক একটা কলেজের ক্রেজ বাড়ে। এখন যত ধীরে ধীরে সময় যাচ্ছে তত কিন্তু এমসিকের থেকে এসএসকেএমের একটা ক্রেজ ধীরে ধীরে বাড়ছে। তবে এই নিয়ে একটা ডিটেল ভিডিও আমি বানিয়ে দেবো, এমসিকে আর এসএসকেএম এর মধ্যে কোনটা নেওয়া উচিত হবে, কোনটা নেওয়া, সবই ভালো কলেজ, উচিত অনুচিতের কোনো ব্যাপার নেই, তুমি যেটাই পাবে সেটাই ভালো। কিন্তু অনেকে অনেক কিছু ভেবে চিনতে এমসিকের পরিবর্তে এসএসকেএম চুজ করে, তো সেটার কারণ আছে, হ্যাঁ। তো আমি বলবো ওটা পরের ভিডিওতে। তো দেখো, এখন এমসিকের ক্রেজটা ধীরে ধীরে কমার কয়েকটা কারণ আমি তোমাদেরকে বলি। কারণগুলো বলতে গেলে দেখো, কারণগুলো হচ্ছে আর কিছুই নয়। একটা তো একটা জেনারেল যেটা, সেটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল পারফরমেন্স হয়। ঠিক আছে, একটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল পারফরমেন্স, আর আরেকটা হচ্ছে তোমার যে নতুন নতুন এইমস খুলছে বিভিন্ন জায়গাতে। ওকে। নতুন নতুন এইমস খুলছে, যেমন আমাদের কল্যাণী এইমস। ওকে। অনেকে এমসিকের পরিবর্তে অনেকে এমসকে চুজ করে। ওকে। আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে যে এসএসকেএমের একটা ক্রেজ বাড়ছে ধীরে ধীরে। ওকে। এসএসকেএম ক্রেজ, তো এটা স্টুডেন্টদের মাঝখানে একটা ক্রেজ তৈরি হয়েছে যে এসএসকেএমটা খুব ভালো লোকেশান, লোকেশান ওয়াইজ দেখতে গেলে, প্লাস ওখানে একটা একটা ডিজিটালাইজড ট্রিটমেন্টের নতুন নতুন ট্রিটমেন্টের মেথড ওখানে আসে, সবার প্রথমে ওখানেই আসে, এরকম একটা কথা প্রচলিত আছে বাজারে। তো সেই জন্য স্টুডেন্টের একটা ক্রেজ কিন্তু ওখানে থাকে। তো আমি বলতে চাইছি, দেখো যেটা সেটা হচ্ছে যে ধীরে ধীরে দেখো প্রত্যেক বছর একটা পজিটিভ শিফট হচ্ছে। দেখো, সিট প্রথমে যা ছিল এখনও তাই আছে, সিট তো বাড়ছে না, কিন্তু তারপরেও দেখো একটা পজিটিভ শিফট আছে প্রত্যেকটারই, অলমোস্ট সব জায়গায় কিন্তু একটা পজিটিভ, 1000 র্যাঙ্কের হলো, 2000 র্যাঙ্কের হলো, কিন্তু একটা পজিটিভ শিফট আছে। আর এবছর রেজাল্টের যা অবস্থা তোমরা তো দেখছোই। ঠিক আছে, যে একটা রীতিমতো একটা সবাই এতদিন একটা আন্দাজ পেয়েই গেছো যে মোটামুটি একটা পজিটিভ শিফট হবে। ওকে। একটা পজিটিভ শিফট হবে, যেটা আগের বছর যেটা ক্লোজিং র্যাঙ্ক ছিল 46,000, এবারে সেটা অলমোস্ট মানে মিনিমাম 51-52 তো মিনিমাম হবেই, 50-51-52 এরকম হবে মিনিমাম, ওটা ধরে রাখো। ঠিক আছে, এটাই মোটামুটি আমার যেটা মনে হয় যে এরকম হতে পারে। ঠিক আছে, তো এই ডেটাটা রাখতে পারো নিজের কাছে একবার দেখার জন্য। ওকে। আচ্ছা, আচ্ছা, তো এবার আমরা যাই মূল ভিডিওতে। দেখো,
সবার ইচ্ছা, সবার আশা শখ থাকে যে সবাই মেডিকেল কলেজ কলকাতাতে পড়বে। তো আমরা সেই কলেজের আমরা কাট অফটা একবার দেখে নিই। দেখো, আমি এখানে তোমার 2025-এর যে অল ইন্ডিয়া র্যাঙ্কটাও মেনশন করেছি, তারপরে 2025-এর স্কোরটাও মেনশন করেছি, এবং তার সাথে আমি এক্সপেক্টেড স্কোরটা মেনশন করেছি। দেখো, এখানে আমি 2026-এ আমি স্কোরটা কিন্তু আমি মেনশন করিনি, সরি, র্যাঙ্কটা আমি মেনশন করিনি। র্যাঙ্কটা তো যে যারটা বুঝেই যাবে, আমি এখানে মার্কস শেয়ার করলে যে যারটা র্যাঙ্ক তুমি বুঝে নেবে। ওকে, তো দেখো, এখানে যে জিনিসটা খেয়াল করো, এখানে আরেকটা জিনিস, আমি কিন্তু ওবিসিকে একটাতেই রেখেছি। পরের পরের কলেজগুলোতে আমি ওবিসি এ বি আলাদা করে নিই, আমি সেম একটাই রেখেছি। ঠিক আছে, কিন্তু মার্কস আর র্যাঙ্ক মোটামুটি সেম। ওকে, ওবিসি আর জেনারেলের মধ্যে বিশেষ কোনো পার্থক্য থাকে না, তবে এবছর 17%-এর যে একটা ছিল সেটা কমে 7% একটা হওয়ার একটা চান্স আছে। ঠিক আছে, চান্স আছে মানে হয়তো হয়েই যাবে, এটা হয়তো তোমার অ্যাপ্লাই হয়ে যাবে এবছর। ঠিক আছে, তো সেইখান থেকে ওবিসির কাট অফটা এবারে একটু মানে প্রেডিক্ট করাটা একটু টাফ হবে। তো প্রত্যেক বছর তবু ওবিসিটা বলা যায়, কিন্তু এবছর ওবিসিটা একটু প্রেডিক্ট করা একটু, তবে আবার যদি তোমার ইউআর ক্যাটাগরি থেকে অনেকে আবার যদি ইডব্লিউএসে চলে আসে, ঠিক আছে, এইখানে যদি আবার ট্রান্সফারটা হয়, সরি ওবিসি, সরি ওবিসি থেকে যদি আবার কেউ আবার ইডব্লিউএসে আসতে চায়, ঠিক আছে, সেটা আবার আমি আবার এটাও শিওর নয় যে এখনও এবছর নোটিশও কিছু আসেনি যে তুমি কাউন্সেলিংয়ের সময় ক্যাটাগরি তুমি চেঞ্জ করতে পারবে কি না। আগে কিন্তু করা যেত, আজ থেকে 2 বছর আগে। ঠিক আছে, অনেকে জেনারেলে ফর্ম ফিল আপ করতো, যারা এনসিএল ছিল না, মানে অল ইন্ডিয়া ওবিসি ছিল না, তারা কি করতো, জেনারেলে ফর্ম ফিল আপ করতো। পরে যখন ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং হতো, তখন কিন্তু রেজিস্ট্রেশনের সময় তুমি ক্যাটাগরি চেঞ্জ করতে পারতে, ওবিসি এ ওবিসি বি চেঞ্জ করা যায়, তখন তুমি চেঞ্জ করতে পারতে। তখন সেইভাবেই তোমার কাউন্সেলিং হতো। কিন্তু এখন সম্ভবত ওটা চেঞ্জ করা যায় না। ঠিক আছে, ওটা আমি পরে আমি নোটিশ দিলে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, তো দেখো, মেডিকেল কলেজ কলকাতা যে অল ইন্ডিয়া মেডিকেল কলেজ কলকাতার যে কাট অফটা, সেটা দেখো, এক্সপেক্টেড মার্কস হচ্ছে, আমি যেটা আন্দাজ করতে পারছি সেটা হচ্ছে 588। এবারে তোমাদের কোয়েশ্চেন হবে যে দাদা, আমি আমার মার্কস হয়েছে 587, বা আমার র্যাঙ্ক মার্কস হচ্ছে 585, তাহলে কি আমি চান্স পাবো না? দেখো, এইটা একটা এক্সপেক্টেড মার্কস। ওকে, এবারে তুমি যদি বলো তাহলে এটা +-5 করো। ওকে, এটা +-5 করে প্রত্যেকটা মার্কসেই। ওকে, প্রত্যেকটা মার্কসে তুমি +-5 করবে। ঠিক আছে, এটা একটা এস্টিমেটেড, আমাকে একটা যে কোনো একটা মার্কস তো লিখতে হবে, তো ওই জন্য আমি 588 লিখলাম। তুমি মোটামুটি এর থেকে কমই হবে, আই হোপ এর থেকে কম হোক। ঠিক আছে, তোমরা ম্যাক্সিমাম সবাই পেয়ে যাও। ঠিক আছে, তো কম মানে কম কাট অফে সবাই যেন হয়ে যায়, এটাই আমি প্রে করবো সবার আগে। তো 588-এর থেকে কমই হবে। ওকে, তো 588 স্কোর। আচ্ছা, স্কোর। আচ্ছা, ওবিসিদের কত? ওবিসিদের ধরো ওই 582 +-5। ওকে, 582 +-5। আচ্ছা, ইডব্লিউএসদের 556, এসসিদের 520, আর এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করো তাদের 368। ঠিক আছে, সবগুলোর সঙ্গে +-5 করে অ্যাড করে নেবে, সবগুলোর সঙ্গে +-5। তো আশা করছি এই মার্কসটা যাদের যাদের আছো, তারা মেডিকেল কলেজ কলকাতার জন্য, কলকাতা একটা সিটের জন্য তারা কিন্তু দাবিদার। ওকে, আচ্ছা, নেক্সট কলেজে আমরা যাই। নেক্সট কলেজ হচ্ছে আইপিজিএমইআর অ্যান্ড এসএসকেএম হসপিটাল। দেখো, আইপিজিএমইআর এর ক্রেজ একটু আগে যেটা বলছিলাম, যে ক্রেজটা এত ধীরে ধীরে বাড়ছে যে ওটা এনআরএসকে এখন টপকে গেছে, এনআরএস আরজি করকে এখন টপকে গেছে। ঠিক আছে, তো এই কলেজে সবারই অনেকেরই পড়ার ইচ্ছা এই কলেজে। ঠিক আছে, তো এই কলেজের কাট অফটা কত হবে? এই কলেজের কাট অফ দেখো 589। ওকে, এটা +-5 ধরো। ওকে, ওবিসি এর কাট অফ দেখো 576, এটাও +-5। ওকে, আচ্ছা, এটা 589 নয়, এটা 585 করো। 585, 585 +-5, 576। ওকে, 576। ওবিসি আর দুটো ওবিসি একই। ওকে, দুটো ওবিসি আমি আলাদা করছি না। ঠিক আছে, ইডব্লিউএস দেখো 555, এসসি হলে 521, এসটি হলে 336। ঠিক আছে, সবগুলো +-5। ওকে, আচ্ছা, নেক্সট কলেজ দেখো, এনআরএস মেডিকেল কলেজ। এনআরএস মেডিকেল কলেজের জন্য কাট অফ মার্কস দিয়েছে 583 +-5, 571 +-5। ওকে,
540 ইডব্লিউএস এর জন্য 545 প্লাস মাইনাস 5, এসসিদের জন্য 507 প্লাস মাইনাস 5, এসটিদের জন্য প্লাস মাইনাস 324 প্লাস মাইনাস 5। ঠিক আছে, নেক্সট কলেজ দেখো আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এইখানে তোমার এক্সপেক্টেড কাট অফ 572 প্লাস মাইনাস 5, ওকে, 564 প্লাস মাইনাস 5, 530 প্লাস মাইনাস 5, এসসিদের জন্য 492 প্লাস মাইনাস 5, 300 প্লাস মাইনাস 5 এসটিদের জন্য। দেখে নাও, তারপরের কলেজে চলে যাই। পরের কলেজটা হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা আমরা সিএনএমসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলি বা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলি। সেই কলেজে দেখো কাট অফ কত হতে পারে, এক্সপেক্টেড কাট অফ হচ্ছে 570 প্লাস মাইনাস 5, 558 প্লাস মাইনাস 5 ফর ওবিসি, 529 প্লাস মাইনাস 5 ফর ইডব্লিউএস, এসসি 492 প্লাস মাইনাস 5, এসটিদের জন্য 323 প্লাস মাইনাস 5। ওকে ওকে, নেক্সট কলেজে চলে যাই। নেক্সট কলেজ হচ্ছে বার্ডওয়ান মেডিকেল কলেজ। বার্ডওয়ান মেডিকেল কলেজ দেখো, আমরা কলকাতার কলেজগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। ওকে, এবার দেখো কলকাতার, এবার আমরা যাব পেরিফেরাল কলেজগুলোতে। ঠিক আছে, যেমন বার্ডওয়ান মেডিকেল কলেজ খুবই ভালো কলেজ। ওকে, এখানকার যে এক্সপেক্টেড মার্কস হতে পারে 563 প্লাস মাইনাস 5, 551 প্লাস মাইনাস 5, 551 প্লাস মাইনাস 5 যেটা ওবিসিদের জন্য। ওকে, 519 প্লাস মাইনাস 5 ফর ইডব্লিউএস, 476 প্লাস মাইনাস 5 ফর এসসি, 293 প্লাস মাইনাস 5 ফর এসটি। যাদের এই মার্কসগুলো আছে, ঠিক আছে, যাদের এই মার্কসগুলো আছে তারা অবশ্যই কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করে এবং এইভাবে পার্টিসিপেট করবে কিন্তু। আচ্ছা, এসটিদের জন্য আমি এখানে একটু ভুল হয়ে গেছে, এসটিদের জন্য এটা করো 310 প্লাস মাইনাস 5 করো। ঠিক আছে, 310 প্লাস মাইনাস 5। নেক্সট হচ্ছে সাগর দত্ত হসপিটাল। দেখো সাগর দত্ততে যেটা হয় সেটা হচ্ছে যে সাগর দত্ত কিন্তু মোটামুটি অনেকেই বলে যে কলকাতার কলেজ, বাট সাগর দত্ত কিন্তু নর্থ 24 পরগনাস, কলকাতা থেকে অনেক কাছে। ঠিক আছে, এটা পেরিফেরাল কলেজ না, এটা কলকাতারই কলেজ বলে অনেকে, পেরিফেরাল কলকাতা খুবই কাছে, এটা কামারগাছিতে আছে। ঠিক আছে, এই কলেজে তোমার কাট অফটা দেখো, ইউআর ক্যাটাগরি 562 প্লাস মাইনাস 5, ওবিসিতে 553 প্লাস মাইনাস 5, ইডব্লিউএসের জন্য 515 প্লাস মাইনাস 5, এসসিদের জন্য 479 প্লাস মাইনাস 5, এসটিদের জন্য 320 প্লাস মাইনাস 5। ওকে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কলেজ দেখো ইএসআইসি জোকা। দেখো এই ইএসআইসি জোকার একটা ব্যাপার যেটা, সেটা এর যে ফি স্ট্রাকচারটা এটা কিন্তু নর্মাল কলেজের থেকে কিন্তু একটু আলাদা। ওকে, এই যে ফি স্ট্রাকচারটা সেটা কিন্তু একটু আলাদা, কিন্তু তারপরেও এটা কলকাতার কলেজ হওয়ার জন্য, কলকাতার মধ্যে আছে, মানে জোকাতে আছে, জোকা যাদবপুরে আছে কলেজটা। তো এই যে ফি স্ট্রাকচারটা একটু হাই, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে, কারণ এইখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও স্টুডেন্ট আসে কিন্তু অল ইন্ডিয়া কোটা থেকে, মানে অল ইন্ডিয়া কোটা থেকে তো সব কলেজেই আসে, বাট এইখানে একটা অল ইন্ডিয়াতে কাউন্সেলিং হয় যাদের ইএসআইসি কার্ড আছে। ঠিক আছে, যাদের বাবা কোনো এনজিওতে কাজ করে, ঠিক আছে, যাদের ইএসআইসি কার্ড আছে, ঠিক আছে, তারা কিন্তু এই কলেজে একটা আলাদা কিন্তু রিজার্ভেশন পায়। ঠিক আছে, তারা কিন্তু এই কলেজে আলাদা একটা রিজার্ভেশন পায়। তো কেউ যদি এই কলেজ নিয়ে জানতে চাও, তাহলে ইএসআইসি জোকা নিয়ে কেউ যদি জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেখানে তোমাদের সব কোয়ারিজের অ্যান্সার দিয়ে দেবো, বা আমি একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, একটা শর্ট ভিডিও আমি বানিয়ে দিয়ে দেবো এটার জন্য। দেখো এটা এক্সপেক্টেড কাট অফ একটু বেশিই যায়। ওকে, 560 প্লাস মাইনাস 5, 535 প্লাস মাইনাস 5 ফর ওবিসি, ইডব্লিউএসের জন্য 501 প্লাস মাইনাস 5, এসসিদের জন্য 481 প্লাস মাইনাস 5, আর এসটিদের জন্য 286 প্লাস মাইনাস 5। ঠিক আছে, এটা 286 নয়, এটা মোটামুটি 310 ধরো, এটা 310। ওকে, এটা 310 ধরো। নেক্সট দেখো কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী।
সেখানে কাট অফটা দেখো, সেখানে কাট অফ ইউআর ক্যাটাগরি 557, এটা কল্যাণীতে আছে। পেরিফেরাল কলেজ, খুবই ভালো কলেজ, ঠিক আছে। এই কল্যাণীর আসেই বা একদম পাশেই আছে তোমার এমস কল্যাণী, একদম পাশেই, বেশি দূরে না। 557 প্লাস মাইনাস 5 ফর ইউআর ক্যাটাগরি। ওবিসি ক্যাটাগরির জন্য 554, 544, 45, 545 প্লাস মাইনাস 5। দেখো আমি আবারও বলছি, ওবিসি ক্যাটাগরিতে কিন্তু কাট অফ প্রেডিক্ট করা এবারে খুব টাফ হবে, ওকে। কারণ ও 7% হবে না 17% হবে, এটা খুবই টাফ। আর সবচেয়ে টাফ এটার জন্য হয়ে গেছে 17% থেকে 7% হয়ে গেছে, সিটও কমে গেছে, ওকে। সিটও কমে গেছে, সেই জন্য বলাটা খুব টাফ হবে এবছর, ঠিক আছে। তো মোটামুটি এর উপরে যাদের নম্বর আছে তারা তো মোটামুটি ধরেই রাখো যে তুমি পাচ্ছ ওই কলেজটা, এবং তোমার যদি সেই ক্যাটাগরিটা থেকে থাকে তো এটা তুমি কনফার্ম পাচ্ছ ওই কলেজ। এমন আমি কিন্তু বারবার বলছি, আমি এর থেকে নিচে যারা আছো তারা যেন এটা ভেবো না, এটা ভেবে কমেন্ট করো না যে দাদা আমার মানে এর থেকে কম আছে তাহলে কি আমি পাবো না, এরকম নয়, ঠিক আছে। এটা কমপ্লিটলি একটা প্রেডিক্টেড ভিডিও, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে কোন কলেজে তোমরা অর্ডার কীভাবে সাজাবে। যারা এইরকম রেঞ্জে আছো, এইসব মার্কসের রেঞ্জে আছো, তারা অর্ডার কীভাবে সাজাবে, এটা একটা তোমাদের একটা আইডিয়া দিলাম, ওকে। এরপর নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো, নিজের সুবিধা মতো তোমরা কিন্তু সাজাতে পারো কলেজ, ঠিক আছে। আমি আলাদা করে, দরকার হলে আমি আলাদা করে একটা কীভাবে অর্ডার অ্যারেঞ্জ করে কীভাবে সাজাবে সেটার জন্য ভিডিও বানিয়ে দেবো, কিন্তু সেটা পরে যখন কাউন্সেলিংয়ে, যখন চয়েস ফিলিং হবে তখন সেভাবে বানিয়ে দেবো, ঠিক আছে। আপাতত তুমি এটার উপরে ফোকাস করো। ডব্লিউএস ক্যাটাগরির জন্য দেখো 506 প্লাস মাইনাস 5, এসসি ক্যাটাগরির জন্য 473 প্লাস মাইনাস 5, এসটি ক্যাটাগরির জন্য 309 প্লাস মাইনাস 5, এরকম। নেক্সট কলেজ দেখো বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। দেখো কলেজটা খুবই মানে নূতন কলেজ, বেশি দিনের নয়, কিন্তু এটা কলকাতার খুব কাছে বলে এটার কাট অফটা একটু হাই যায়, ঠিক আছে। এটার কাট অফটা একটু হাই যায়, তুলনামূলক অনেক পুরনো কলেজ, ঠিক আছে, যেমন মালদা, মুর্শিদাবাদ, ঠিক আছে, বা বাঁকুড়া সম্মিলনী, এইসব কলেজগুলোর থেকে এটার কাট অফটা একটু হাই যায়, তার কারণ এটা কলকাতার পেরিফেরাল কলেজ, মানে কলকাতা থেকে খুবই কাছে কাছে কলেজটা, ওকে। বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো এর এক্সপেক্টেড কাট অফটা হচ্ছে 557 প্লাস মাইনাস 5, ওবিসি ক্যাটাগরি 548 প্লাস মাইনাস 5, ওকে। ইডব্লিউএস এর জন্য 503 প্লাস মাইনাস 5, এসসির জন্য 478 প্লাস মাইনাস 5, এসটিদের জন্য 312 প্লাস মাইনাস 5, এরকমই যেতে পারে। লাস্ট কলেজ যেটা, ঠিক আছে, 11 নম্বর কলেজ যেটা, সেটা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। দেখো এটাও কিন্তু কলকাতার খুবই কাছে, যতটা দূরে তোমার কলকাতা থেকে বারাসাত যতটা দূরে অলমোস্ট ততটাই বা তার একটু বেশি দূরে হচ্ছে তোমার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, কিন্তু কলকাতা থেকে তোমার খুবই কাছে কলেজগুলো, ঠিক আছে। কলকাতা থেকে অলমোস্ট 30 to 40 কিলোমিটারের মধ্যেই কিন্তু কলেজগুলো আছে, ঠিক আছে। তো এইখানে সেই জন্য কাট অফগুলো একটু বেশি হয়, কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আবার একটু পুরনো, ওটা 2019-এর কলেজ, 2019-এর কলেজ ডায়মন্ড হারবার, ওকে। তো এই কলেজের কাট অফটা দেখো, ইউআর ক্যাটাগরিতে হচ্ছে 544, এরকম যেতে পারে। ওবিসি এতে এটা প্লাস মাইনাস 5, ওবিসি এতে 541 প্লাস মাইনাস 5, ওবিসিতে। ইডব্লিউএসে 497 প্লাস মাইনাস 5, এসসিদের জন্য 464 প্লাস মাইনাস 5, এসটিদের জন্য এটা একটু কারেক্ট করে নাও, এসটিদেরটা এটা দাও 305, ওকে, 305 প্লাস মাইনাস 5, এটা যেতে পারে এসটিদের জন্য, ওকে। এসটিদের জন্য এই কাট অফটা যেতে পারে। তো আপাতত আজকে এখানেই শেষ করছি। তো যার যা যদি কোনো ডাউট থাকে তাহলে তো, জিজ্ঞেস করতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি কোনো আর যদি কিছু কোনো বিষয়ে যদি ভিডিও বানাতে হয়, এটার সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। কিন্তু কলেজ ওয়াইজ কাট অফ কিন্তু প্রেডিক্ট করার কিন্তু খুবই টাফ, ঠিক আছে। আমি আবারও বলছি, এটা জাস্ট আমি একটা খুবই রাফ অ্যান্ড সুপারফিশিয়াল ক্যালকুলেশন দিলাম, এখানে হয়তো ভুল হতে পারে, অবশ্যই ভুল হতে পারে, কিন্তু আমি একটা রাফ আইডিয়া দিলাম যে কে কীরকমভাবে কলেজগুলো সাজাবে, কতগুলো কলেজ আছে, ওকে। টোটাল 25টা কলেজ আছে, ঠিক আছে। আমি ফার্স্ট পার্টে আমি 11টা নিয়েছি, পরের পার্টে আমি বাকি 14টা নিয়ে নেব, ঠিক আছে। টোটাল 25খানা কলেজ আছে। তো পরপর আমি ভিডিও বানিয়ে দিয়ে যাব, তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, পরের পার্টের জন্য। আর ফলো করে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর লাইক করে দিও, দ্যাটস ইট, ওকে। ঠিক আছে, চলো টাটা।